সুফিবাদ এটা হুজুরপুর নূর সরওয়ার কায়নাত ফখর মওজুদাত আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা হইতে সুফিবাদটা সেখান থেকেই উৎপত্তি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর ইলমের শহর এবং আমার হযরত আলী কারিমুল্লাহ হুজুর তার দরওয়াজা। এই হযরত আলী কারিমুল্লাহ হুজুর থেকেই এই সুফিবাদের উৎপত্তি। সেখান থেকে শুরু করে সেই আওলাদের রাসূলরা তারা ইসলামের প্রচার এবং প্রসার নিয়ে সমগ্র ওইসব জায়গায় গেছে যেখানে ইসলামের লেশমাত্র ছিল না, যেখানে ইসলাম ধর্মাবলম্বী ছিল না। সমস্ত সেই মদিনা মুনাওয়ারা থেকে সেখান থেকে শুরু করে তারা আসলেন। আস্তে আস্তে হযরত গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ সৈয়দ আবু মোহাম্মদ মীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, তারই আওলাদে পাক, তারই বড় শাহজাদা জনাব সৈয়দ আব্দুর রাজ্জাক আল কাদরি মজভান্ডারি বা আল কাদরি, তিনি তার সন্তান হয়ে সৈয়দ হামিদুদ্দিন গৌরী, তিনি প্রথম বাংলাদেশের গৌরী আসেন ইসলাম প্রচারে। সেখানে তিনি কাজীর কুজ্জাত ছিলেন। সেখান থেকে সেই বংশধারা এসে আস্তে 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 বাংলাদেশের সেই মজভান্ডার দরবার শরীফে গিয়ে সেই ধারা সেখানে ইসলামের প্রচার এবং প্রসার, যে এলাকাতে ইসলামের কোনো নামগন্ধ ছিল না তারা ইসলাম প্রচার করেছেন। সেই পাহাড়ের জুমিয়াদের পর্যন্ত তিনি ইসলাম ধর্ম বা ভান্ডারী কিবলা কাবা হযরত কিবলা আলম, তারা গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মজভান্ডারী, গৌসুল আজম শাহ গোলাম রহমান বা ভান্ডারী কিবলা কাবা, তারা ইসলাম প্রচার করেন। সেই ইসলাম আজকে আমরা যদি ইসলামের সেই মূল তথ্যে চলে যান তাহলে দেখতে পাবেন ইসলাম ধর্ম প্রচার হয়েছে। Islam was not conquered by sword. It was conquered by the love and affection of the holy prophets, of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his descendants, those who have attained his inheritance. তারাই ইসলাম প্রচার করেছেন। আজকে যে যারা ইসলামের ধারাধারী বলে বলছেন তাদের দ্বারা ইসলামের কোনো কাজ হয়নি। ইসলামের কাজ হয়েছে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, যাদের সামনে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, behold, those who have attained the friendship of Allah, they have nothing to fear, nothing to repent and nothing to think about. সাবধান, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই, এমনকি তারা সামান্যতম চিন্তাযুক্ত হবে না। আল্লাহর বন্ধুরা আল্লাহর প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করেছে, ইসলামের সেই সুশীতল সহায়তা হলে তাদেরকে এনেছে। আল্লাহর বন্ধুরা ইসলামের প্রচার এবং প্রসার করেছে। এবং এখনো পর্যন্ত আমি যখন আমেরিকাতে যাই, আমেরিকাতে আমার হাতে অনেক ইহুদি নাসারা মুসলমান হয়েছে। সমগ্র বিশ্বের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার আল্লাহর বন্ধুদের দ্বারা হচ্ছে এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ধারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধারাতে চলার তৌফিক দান করুক, আমিন। জিহাদ, সুফিরা জিহাদ বলতে নফসের জিহাদ বোঝায়। মানুষের নফসকে দমন করতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই প্রেম দিয়ে এই কল্পকে জ্বালাতে হবে, এই নফসকে জ্বালাতে হবে। সেই নফসের জিহাদই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যেটা সাধারণ জিহাদ হচ্ছে সাময়িক জিহাদ, এটা কিন্তু যেটা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নিজের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে আল্লাহর ইশকে হাকিকতে যারা মিশে গেছে তাদের সত্যিকার জিহাদে অবতীর্ণ হয়েছে। এবং তাদের সামনে বলেছেন ওয়ালা তাকুল্লু মান ইয়াকতুলু ফী সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়ুন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওই জিহাদে যারা শরীক হয়েছে তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে আল্লাহ, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে, এমনকি তারা চিন্তা করতেও নিষেধ করেছে। কাজেই আমাদের প্রত্যেকটি জিহাদ হচ্ছে ইসলামের সাথে, ইসলামের জন্য জিহাদ তো আছেই, কিন্তু যেটা নফসের সাথে জিহাদ, যেটা মানুষের নফসকে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে নফসে হাকিকতের সাথে তারা মিশিয়ে দিতে পারে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সেটা হচ্ছে জিহাদে আকবর। আর যেটা হচ্ছে জিহাদে আসগর, এটা হচ্ছে বড় জিহাদ। আর ওইটা হচ্ছে যেটা মানুষের সাথে যুদ্ধ করে যেটা জিহাদ, ওইটা হচ্ছে ছোট জিহাদ। এটা হচ্ছে নফসের জিহাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, যেটার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলছেন আমি মানুষ
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অর্থাৎ আমাকে চেনার জন্য। সে আল্লাহকে চিনতে হবে এবং জানতে হবে। ইবাদত হয় না যতক্ষণ না পর্যন্ত আমি যতক্ষণ আপনাদেরকে না দেখেছি, আপনাদের প্রতি আমার কোনো মহব্বত আসতে পারে না বা কোনো ঘৃণাও আসতে পারে না। কাজেই যতক্ষণ আল্লাহর সাথে আমাদের দিদার না হবে, আল্লাহর সাথে আমাদের মিলন না হবে, ততক্ষণ আমাদের এই জেহাদের কোনো দাম নেই। এই জন্য যারা আল্লাহর ইশকে ফানা হয়ে নিজের সমস্ত কিছু বিলীন করে দিয়েছে, those have completely surrendered themselves, যারা সব কিছু বিলীন করে দিয়েছে আল্লাহর ইশকে, তারাই হচ্ছে সত্যিকার জেহাদে আকবর। তারা সবচেয়ে বড় জেহাদে তারা অবতীর্ণ হয়েছেন, জেহাদের মধ্যে তারা কামিয়াবি হয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে এই সবচেয়ে বড় জেহাদে আল্লাহ আমাদের শরীক হবার তৌফিক দান করুক, আমিন। মাহফিলের সামা হয়, মাহফিলের সামা সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা আছে। এই যে সামা, এটা এমন এক পর্যায়ে মানুষকে নিয়ে যায় যেই মাকামে মানুষ আল্লাহ ছাড়া আর কিছু ধ্যান আসে না। যখন মানুষ সামা করে, সামার মধ্যে সামা কি হয়? আল্লাহ রসুলের জিকির হয়, আল্লাহ রসুলের শান-মান বয়ান হয়, আল্লাহ রসুলের যাতে রেজামন্দি হাসিল করার জন্য আমরা মাহফিলের সামা করি। যে সামা অনেকেই বলে যে এটা গান বাজনা, এটা গান বাজনা নয়। এখানে আল্লাহ রসুলের জিকির ছাড়া আর কোনো দুনিয়াবি কোনো কথা বলা হয় না, এবং দুনিয়াবি কোনো খেয়াল আসার কোনো প্রশ্ন আসে না। এখানে শুধু আল্লাহ রসুলের সেই জিকির, যে জিকিরের দ্বারা মানুষের কলবকে আল্লাহর নূরের রঙে রঙাইতে পারে, সেই জিকিরের দ্বারা করে তারা মাহফিলের সামা। সেই সামা আল্লাহর সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, সলফে সালেহিন, সমস্ত আম্বিয়া কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন। এটা স্বয়ং সিদ্ধ, এটার মধ্যে কোনো এই ব্যাপারে এটা শুধু আহলুল্লাহদের জন্য, এটা ফাসেক মানুষের জন্য এটা জায়েজ নেই। যারা ফাসেক, যাদের অন্তরে আল্লাহ রসুলের ইশক নেই, তাদের জন্য এটা জায়েজ নেই। যারা আল্লাহর প্রেমের পাগল, যারা আল্লাহর ইশকে হাকিকতি যারা মিশে যেতে চায়, তাদের জন্য মাহফিলুস সামা এটি একটি ইবাদত, উত্তম ইবাদত। এটা একটা উত্তম ইবাদত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আহলে সামা এবং আহলে বায়াত হবার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।